গাড়িতে গাড়িতে এত ইট মারা এবং আমরা গোটা রাস্তায় যেভাবে বিজেপি অত্যাচার করছে তাতে বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী একটা পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছে এবং শুভেন্দু অধিকারী একটা সমস্ত মাফিয়াদের রাজ্য তৈরি করে দিয়েছে এবং পুলিশকে বলেছিল না সমস্ত ক্ষমতা দিচ্ছি, এই সমস্ত ক্ষমতার ফল সমস্ত ক্ষমতার জন্য কাস্টোডিয়াল ডেথ শুরু হলো। পশ্চিম বাংলায় কাস্টোডিয়াল ডেথ ছিল না, এই কাস্টোডিয়াল পেয়েছেন কি আজকে? আমারটা ভুলে যান, আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে, সমস্ত লুম্পেনদের পুলিশ নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। গুন্ডা দমন আইন উনি পেশ করছেন, কিন্তু এই গুন্ডাদেরকে কেন দমন করছেন না উনি? কেন এই গুন্ডাদেরকে লালন পালন করে চলেছেন ওনারা? কেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি সেখান থেকে ঢুকছে সেখানে বিজেপির গুন্ডা লুম্পেনদেরকে দাঁড় করিয়ে তার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করানোর চেষ্টা হয়? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির মধ্যে ছিলাম, আমি সেখানে সাক্ষী যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে থান ইট পাথর থেকে শুরু করে সবকিছু দিয়ে সেটাকে গাড়িতে টার্গেট করা হয় এবং মূলত সেই জায়গায় তারা সীমাবদ্ধ থাকেনি, তারা কিন্তু এই নোংরা চক্রান্ত চালিয়ে গেছে ক্রমাগত ক্ষেত্রে। ঠিক আছে, আমাদেরকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে। তুই লোকেশনটা দেখতে পাচ্ছিস? তুই লোকেশনটা দেখতে পাচ্ছিস? লোকেশনটা তো তোকেই পাঠিয়েছি। বলো আমাদের গাড়িতে হয়েছে, গাড়িতে এত ইট মারা বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি কোর্টে যাবেন আপনারা মুভমেন্ট করবে। একটু পিছিয়ে যাও, ভয় দেখাচ্ছে। নিচের দিকে নামা লোকগুলো যেভাবে অত্যাচার করা হয়েছে, এমএলএ নিজে এসে এটা দেখছে, এমএলএ নিজে এসে ভয় দেখিয়ে গেল। এবং মমতাদি আছে, আমরা আছি। আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি, এবং এই বিচার ব্যবস্থায় এই আইসি থেকে আরম্ভ করে তাদের শাস্তি হবে। আমরা ডিজি এবং সিপি ইমিডিয়েটলি আমরা রেজিগনেশন চাই।
ডিজি এবং সিপি রেজিগনেশন চাই, কারণ ডিজি এবং সিপির নির্দেশে রাত্রিবেলায় 2টোর সময় তুলে নিয়ে লেডিস হোস্টেলে নিয়ে গিয়ে একে পিটিয়ে মারা হয়েছে। আমরা এর বিচার চাই। ইনি এফআইআর নেম অ্যাকিউজ ছিল না, এবং আমরা গোটা রাস্তায় যেভাবে বিজেপি অত্যাচার করছে তাতে বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী একটা পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছে, এবং শুভেন্দু অধিকারী একটা সমস্ত মাফিয়াদের রাজ্য তৈরি করে দিয়েছে। এবং পুলিশকে বলেছিল না সমস্ত ক্ষমতা দিচ্ছি, এই সমস্ত ক্ষমতার ফল, সমস্ত ক্ষমতার জন্য কাস্টোডিয়াল ডেথ শুরু হলো। পশ্চিম বাংলায় কাস্টোডিয়াল ডেথ ছিল না, এই কাস্টোডিয়াল পেয়েছেন কি আজকে? আমারটা ভুলে যান, আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। বাইরের লুটপেনটা এসছে, সমস্ত লুটপেনটা পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুটপেনটা বাংলা আজকে লুটপেনদের হাতে চলে গেছে। এমএলএ নিজে এসে তার বউকে বলেছে আপনি ঘর থেকে বেরোবেন না। কে? আমি তো তোর পরিবারের দাদার সাথে কথা বলে গেলাম, এবং আমরা কেস করবো। কি বললেন পরিবারের সদস্যরা, কি বললেন, তাকে কিভাবে মারা হয়েছে? যা বলার তোনার বউ কালকে বেসিক বলেই দিয়েছে, নতুন করে বলার কি আছে? ইট ইজ রেকর্ডেড। এই দেখুন লোকাল বিজেপি এমএলএ কিভাবে থার্ড ডিগ্রি দিতে বলছে। কথা বলছে। এই দেখুন থার্ড ডিগ্রি দিয়েছে পুলিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী আরে দেখুন, আর নিরাপত্তা ভুলে যান, আমার বাড়ির গাড়িতে বড় বড় ইট মারা হয়েছে পাথর। মানে আমরা যেভাবে দেখলাম তাতে আমাদের মনে হয়েছে পূর্ব পরিকল্পিত ভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী, একদম মারার চক্রান্ত করেছে। বাংলা থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে গোটা পশ্চিম বাংলা জেগে উঠবে। এভাবে পুলিশকে সামনে রেখে আইডল করে রেখে দিয়ে তারা মাত্র ইয়ে করেছে। এই যে আপনারা দেখুন আমার গাড়িটা এত বড় বড় ইট মেরেছে, পাথর এই মেরেছে। যে দিদির 2-3টে সিকিউরিটির জন্য আমরা বেঁচে গেছে আছি, নাহলে এই পুলিশের হাতে, লোকাল পুলিশের হাতে আমরা শেষ হয়ে যেতাম আজকে। বাংলার পুলিশকে বিশ্বাস করতে না 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 না, শুভেন্দু অধিকারী পুলিশ ছাড়া পুলিশের সমস্ত 12টা বাজি দিয়েছে। মিনিস্টার নিজে হি ইজ ডুইং ননসেন্স। যেভাবে আগা থেকে শুরু করে যেভাবে মব দাঁড়িয়েছিল, মব কেউ ছিল না। Only the police and became the BJP card holder. আমাদের একজন কর্মী মারা গেছে, পুলিশ হেফাজত, দিদি আসবে না? তুই নে না ওটা।